কোনো মানুষের উপরে যদি শনিদেব রুষ্ট হন, তখন তিনি শকুনের উপর বসে অশুভ প্রভাব ফেলেন, ফলে সেই মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়। কোনো নারী পুরুষের অত্যন্ত কষ্টকর মৃত্যুযোগ থাকলে ভগবান শনি হরিণে চড়ে আসেন। দেহ থেকে প্রাণবায়ু নির্গত হয় সীমাহীন কষ্ট ভোগের মাধ্যমে। কুকুরের পিঠে চড়ে বাড়িতে শনিদেবের আগমন ঘটলে সেই গৃহে নানান রকমের অশান্তি ও ভয় ভীতির সৃষ্টি হয়। একই সঙ্গে চুরি হয়। পরিস্থিতির প্রেক্ষিতে সোনা, রূপো, লোহা ও তামা এই চারটি ধাতুকে শনিদেব চরণ হিসেবে ব্যবহার করে থাকেন। যেমন যখন কোনো নারী বা পুরুষের ধনসম্পত্তি ইত্যাদি সমস্ত কিছু নাশ করেন, তখন শনিদেব আসেন লোহার চরণে, অর্থাৎ ওই চরণে অশুভ প্রভাব ফেলেন তিনি। কারো উপর শুভ প্রভাব বিস্তারের সময় তিনি আসেন তামা বা রূপোর চরণে। এই সময় মানুষের জাগতিক সমস্ত শুভ কর্মে সুখ ও সাফল্য আসে। যখন শনিদেব নারী পুরুষ নির্বিশেষে কারো উপর অপার করুণা করেন, তখন তিনি আসেন সোনার চরণে। এই সময় মানুষের ধনে জনে লক্ষ্মী লাভ, সম্মান, যশ, অর্থ, খ্যাতি ও প্রতিপত্তি লাভ হয়ে থাকে। সুখ ও সৌভাগ্য বৃদ্ধি হয় যেন দিনে দিনে।